এমন কোন পাপ কাজ নাই সে করে নাই, এমন কোন ডাকাতির কাজ যে আছে না আছে যে করে নাই, সমস্ত গুনার কাজ করেছে, জিনার কাজ করেছে, ব্যভিচারিণী করেছে, এমন কোন গুনাহ নাই যে গুনার কাজটা তিনি করে নাই। কিন্তু তার সাথে বেশ কয়েকদিন যাবত আমার যোগাযোগ নাই। মানসুর ইবনে আম্মার বলে আমার বন্ধুকে আমি দেখার জন্য তার বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে গেটের মধ্যে টোকা দিলাম, টোকা দেওয়ার পরে ওই গেট থেকে এক মেয়ে বের হয়ে আসলো। তাকে জিজ্ঞেস করলাম, এই বাড়িটা আমার বন্ধুর, তুমি আমার বন্ধুর কি লাগো? তখন ওই মেয়েটা বলে, আমার বাবার বাড়ি এটা, এটা আমাদের বাড়ি, আপনি কে? সে বলো, আমি আমার বন্ধু, তোমার বাপের বন্ধু আমি। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢোকেন। সাথে সাথে তিনি উঠানের মধ্যে ঢুকাইয়া দিলেন। এই ঘরের ভিতরে যখন ঢুকলো, ঢুকার পরে দেখলো ওই মানসুর ইবনে আম্মারের বন্ধু যে যাকে দেখার জন্য গেছে সেই ব্যক্তি উঠানের মধ্যে অজ্ঞান হয়ে বসে আছে, অজ্ঞান হয়ে মাটির মধ্যে শুয়ে আছে। ওই মানসুর ইবনে আম্মার বলে, বন্ধু রে, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? তুমি উঠানের মধ্যে এমন করে বসে আছো, কারণটা কি জানতে চাই। সে কোনো কথা বলতে পারে না, মৃত্যুর সময় এসে গেছে, কোনো কথা বলতে পারে না। তিনি বলতেছেন, ভাই তুমি এইভাবে উঠানের মধ্যে বসা কেন? তখন তার পরিবার পরিজন লোকরা বলতেছে যে আমার বাবা এমন অবস্থা যে এমন গুনার কাজ করেছে, বারবার তওবা করেছে, আবার গুনার কাজ করেছে, বারবার তওবা করেছে, আবার গুনার কাজ করেছে, এজন্য আজকে এই পরিণতি। তখন সে আস্তে আস্তে তার বন্ধুর কাছে গেছে, যাওয়ার পরে বলে, বন্ধু তোমার এই অবস্থা কেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকো। ওই লোকটা বারবার একটু তাকায় আবার অজ্ঞান হয়ে যায়, বারবার তাকায় আবার অজ্ঞান হয়ে যায়, কথা বলতে পারে না, শুধু তার বন্ধুর দিকে তাকিয়ে রয়েছে। একবার দুইবার তাকানোর পরে যখন অজ্ঞান হয়ে গেছে, তৃতীয়বারের মাথায় আবার চাইছে, চাওয়ার পরে বলতেছে, বন্ধু তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বন্ধু বলে, ভাই আমি কথা বলতে পারতেছি না, ওই কালেমার মধ্যে আর আমার মধ্যে একটা বেড়া জমিয়ে দিছে, আমি ইচ্ছা করলেও কালেমাটা পড়তে পারি না। ওই মানসুর ইবনে আম্মার বলে, বন্ধু তোমাকে দেখেছি তুমি খারাপ কাজ করেছ, তুমি তওবা করে ভালো হয়ে গেছে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়ো নাই, তুমি দুনিয়ার যত নেক কাজ হয় সব কিছু করেছো, তোমার এই অবস্থা কেমন করে হলো? ওই লোকটা বিবরণ দেয়, বাইরে আমি যতগুলো কাজ করেছি মানুষকে দেখানোর জন্য, ইবাদত করছি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য, এইভাবে যখন আমি নামাজ থেকে ফারেক হয়ে আসছি, ঘরের ভিতরে ঢুকে মদ খাইতাম, গাঁজা খাইতাম, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত থাকতাম। আমার মনে পড়ে এমন এক ঘটনা, একদিন আমার এমন হয়েছে, আমি বাড়ির মধ্যে যখন ঢুকলাম, ঢোকার পরে এমন এক অবস্থা আমার হয়ে গেছে, আমি জানি মরেই যাব। তখন আমার বিবিকে বললাম, ও বিবি তাড়াতাড়ি আমাকে উঠানের মধ্যে নিয়ে যাও, সেখানে নেওয়ার পরে একটা কোরআন শরীফ আমার কাছে দাও। ওই বিবি আমাকে উঠানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একটা কোরআন শরীফ দিল, আমি ওই কোরআন তেলাওয়াত করলাম, আর কোরআনকে আসমানের দিকে বলে বললাম, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ এবার মতো মাফ করে দাও, আমার মরণ নিশ্চিত হয়ে যাবে, আল্লাহ তুমি আমার তওবাটা কবুল করো। ওই প্রথম দিনের তওবাটা আমার আল্লাহ তাআলা কবুল করেছে, আমি পরের দিন ভালো হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তারপরে কিছুদিন আমি ভালো থাকলাম, থাকার পরে আমার শয়তানের প্ররোচনায় পড়লাম, শয়তানের প্ররোচনায় পড়ার পর গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। গুনাহ করতে করতে আমি আবার অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে আবার আমি বললাম, এ আমার বিবি তাড়াতাড়ি এই প্রথমবারের মতো আমাকে উঠানের মধ্যে নিয়ে যাও, আমার হাতে একটা কোরআন শরীফ দাও, আমি আল্লাহর কাছে আবার তওবা করব। মানসুর ইবনে আম্মার বলে যে ওই বান্দা আমার বন্ধুরা দ্বিতীয়বার আবার উঠানের মধ্যে গেল, যাওয়ার পরে কোরআন শরীফটা হাতে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আসমানে দিয়ে কোরআনটা ধইরা আল্লাহর কাছে বলে, আল্লাহ প্রথমবার আমি তওবা করেছিলাম, পরবর্তীতে শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ দ্বিতীয়বার তুমি আমাকে এইবার মাফ করে দাও, আর কোনোদিন গুনাহ করবা না। আল্লাহ তাআলা দ্বিতীয়বারের তওবাটা কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, দ্বিতীয়বার এমন হয়েছে, দ্বিতীয়বার এমন হওয়ার পরে আমি ভালো হয়ে গেছি, আর কোনো গুনাহ কাজ করি না, আর কোনো খারাপ কাজ করি না। বেশ কিছুদিন এইভাবে চললো, চলার পরে আবার আমি গুনার কাজ করা শুরু করলাম, আবার গুনার কাজ করতে শুরু করলাম। গুনাহ করতে করতে এই যে এখন যে দেখতেছো তৃতীয়বারের অবস্থা, আমি উঠানে পড়ে আছি, এটা তৃতীয়বারের অবস্থা। তখন তৃতীয়বার যখন আমি এখন অসুস্থ হয়ে গেলাম, আমার বিবিকে বললাম, বিবি তুমি প্রথমবার দ্বিতীয়বার যেমন করে আমাকে উঠানের মধ্যে রেখেছিলে, এবার আমাকে উঠানের কাছে নিয়ে যাও, আর একটা কোরআন শরীফ দাও, আমি আল্লাহর কাছে আবার তওবা করব। ওই লোকটা তৃতীয়বারের মতো উঠানের মধ্যে গেছে, যাওয়ার পরে তার
আমার বিবি কোরআন শরীফ দিছে, কোরআন শরীফটা যখন খুলছে, খোলার পরে দেখি ওই কোরআন শরীফের পাতাগুলো সাদা হয়ে গেছে, ওই কোরআন শরীফের পাতাগুলো সাদা হয়ে গেছে। ওই লোকটা বলে, আমি চেষ্টা করলাম কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করার জন্য, কিন্তু পারলাম না। ওই কোরআন যখন খুললাম দেখি ওই কোরআনের পাতাগুলো সাদা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম বারবার তওবা করেছি, ভঙ্গ করেছি, বারবার আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি আর গুনাহ করব না। আল্লাহ তাআলা আমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন, হয়তো আমার মরণের সময় হয়ে গেছে, এজন্য আমার তওবা আমার আল্লাহ তাআলা কবুল করবে না। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ এইবার মতো আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। আমার কানের মধ্যে এমন কথা ভাসতেছে, আল্লাহ আসমান থেকে জবাব আসলো, না রে বান্দা, তুমি বহুতবার আমার সাথে কথা খেলাপ করেছো, ওয়াদা করেছো, আজ তোমাকে মাফ করা হবে না। এই কথা যখন বর্ণনা দিল, মানসুর ইবনে আম্মার যখন বাড়ি থেকে বের হয়ে গেল, এই গেট থেকে যখন বার হয়েছে, পিছন দিক থেকে খবর আছে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই। মানসুর ইবনে আম্মার বলে সে তওবা ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তওবা ছাড়াই তার মানসুর ইবনে আম্মারের বন্ধু বিদায় হয়ে গেছে। দেখেন কতবার তওবা করলো। প্রথমবার মৃত্যু সজ্জায় সে, তখন আল্লাহ তাআলা তওবা কবুল করে তার গুনাহকে মাফ করে দিয়ে তাকে নিঃশ্বাস বানিয়ে দিয়ে তাকে সুন্দর করে সুস্থ করে দিল। দ্বিতীয়বার এই কাহিনী করলো, তৃতীয়বার আল্লাহ তাআলা ছাড় দেয় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা কি করি ভাই? বারবার যদি তওবা করি আর বারবার যদি সেটা ভঙ্গ করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তির মতো আপনার আমার অবস্থা করবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই ব্যক্তির মতো আপনার আমার অবস্থা হবে। এজন্য ভাই, আমি গুনাহ করতেছি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ, আমরা তো দুর্বল, আমরা তো গুনাহগার, কার কাছে যাব? আল্লাহ, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর কসম করে বলি, দুই নয়নের চোখের পানি আল্লাহর জমিনে যদি ফলাইতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনার আমার তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আমাকে নিঃশ্বাস বানিয়ে দিবে। ঠিক না বেঠিক? করে বলেন। এজন্য ভাইরা আমার, তওবা করার দরকার আছে না নাই? করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে, বান্দারে তোমরা একনিষ্ঠভাবে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়ে গুনাহকে মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করে শেষ করব না, এমন এক জান্নাত, এমন এক সুন্দর জান্নাত তোমাদেরকে দিব যার নিচে রয়েছে প্রবাহিত নদ। ঠিক না বেঠিক? করে বলেন। আমরা যদি আল্লাহ